আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে এবং এই প্রচারণা চলবে ফেব্রুয়ারি 12 তারিখের আগে 48 ঘন্টা আগ পর্যন্ত, নির্বাচনের ভোট গ্রহণের শুরু হওয়ার 48 ঘন্টা আগ পর্যন্ত। আমরা দেখেছি জনাব তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রার্থীরা 300 আসনে সব জায়গায় তারা ছড়িয়ে পড়েছে এবং যার যার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। জামাত তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে ঢাকা থেকে। দুটো বক্তব্য আমাদের নজরে এসেছে। একটা হচ্ছে ঢাকাতে প্রার্থী ইশরাক হোসেন একটা কথা বলেছেন, জামাত প্রার্থীদেরকে আমরা চাইলে ঘর থেকে বের হতে দিতে পারি না, মানে আমরা চাইলে জামাত প্রার্থীরা ঘর থেকে বেরোতে পারবে না, মানে একটা হুঙ্কার সে দিয়েছে। আর জামাতের আমির একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যারা টাকা পাচার করে তাদের পেট থেকে আমরা পাচার হওয়া টাকা বের করে নিয়ে আসবো। সো দুই দলের দুই রকম শক্তি দেখা যাচ্ছে। বিএনপি তার সাংগঠনিক শক্তি দেখা যাচ্ছে, তার মধ্যে যেটাকে বলে আর কি উগ্রতার যে শক্তি আছে সেটা দেখাচ্ছে। ইশরাক হোসেন এর আগে মনে হয় ঢাকার মেয়র ব্যাপার স্যাপার নিয়ে সম্ভবত ঢাকা অবরোধ করে রেখেছিল, সেটা নিয়ে সে বিতর্কিত হয়েছিল। আর অন্যদিকে জামাত যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তারা যেহেতু সৎ, তাদের যেহেতু শিক্ষিত নেতৃত্ব আছে, তারা যেহেতু সরকারে ছিল না, সুতরাং তাদেরকে বাংলাদেশের লোকজন দেখেনি। সুতরাং তারা যদি নেতৃত্বে আসে তারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে পারবে। সো তারা বাংলাদেশকে নতুন কিছু স্বপ্ন দেখাচ্ছে। অন্যদিকে বিএনপি এবং আওয়ামী লীগ যেহেতু একাধিকবার বাংলাদেশের লোকজন তাদেরকে ক্ষমতায় দেখেছে এবং এই দুর্নীতি অথবা টাকা পাচার অথবা ব্যাংক চুরি করা অথবা জনগণের সাথে প্রতারিত করা, নানা রকমভাবে 10 টাকা কেজি চাল অথবা এগুলা, সো এগুলো যেহেতু বাংলাদেশের লোকজন অলরেডি দেখে ফেলেছে এবং বিএনপি আওয়ামী লীগ এগুলো বাংলাদেশের লোকজনকে উপহার দিয়েছে। এবং আমরা দেখেছি তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে যে নির্বাচনগুলো হয়েছে, প্রতিটা নির্বাচনে কম বেশি কেউ না কেউ কারচুপির অভিযোগ এনেছে, নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থার তারা তাদের মতো করে সাজানোর চেষ্টা করেছে। তারা নিরপেক্ষ নির্বাচন কেউই দিতে চায়নি, সেটা বিএনপি হোক, সেটা আওয়ামী লীগ হোক। জোর করে তাদের কাছ থেকে আদায় করে নিতে হয়েছে, সেটা 96-তে হয়েছে একই কাহিনী, সেটা 2006-তে হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সবাই যার যার উইক পয়েন্টে অ্যাটাক করার চেষ্টা করছে। যেমন বিএনপি বলছে তাদেরকে বের হতে দিবে না, মানে জামাতের প্রার্থীদেরকে ঘর থেকে বের হতে দিবে না। আবার জামাত বলছে যারা দুর্নীতিগ্রস্ত তাদের পেট থেকে পাচার করা টাকা পয়সাগুলো বের করে নিয়ে আসবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এখন এই প্রচারণা মাঠে ভোটের দিন পর্যন্ত থাকে কি না, অথবা উপরে উপরে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছে কিনা, সেটা আমরা নিশ্চিত না। কেননা বাংলাদেশে অলরেডি জোটগত নির্বাচনের কথা বলা হয়েছে, অথবা জামাত ইসলামী বিএনপির চেয়ারপারসনের অফিসে গিয়ে অলরেডি বলেছে যে তারা কি করতে চায়, তারা সরকারে থাকতে চায়, তারা ঐক্যমতে সরকারে থাকতে চায়। তারা বিএনপি হলেও ঐক্যমতে সরকারে থাকতে চায়, তারা জামাত যদি হয় তারাও জামাত বলেছে যে যেই সরকার তারা ফর্ম করবে তারা সেখানে ঐক্যমতের সবাইকে নিয়ে ক্ষমতা অংশী হবে আর কি, মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাকিরা সবাই মিলে জুলে খাবে। আওয়ামী লীগ গত 17 বছর খেয়েছে, এখন জামাত বিএনপি টিএমপি যারা যারা আছে তারা এখন মিলে জুলে খাবে। এই মানে একটা মিলে জুলে একটা, তাহলে আমরা যেটা বলেছি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইউনূসের নেতৃত্বে যেটা হচ্ছে সেটা মিলে জুলে খাওয়ার একটা নির্বাচন হচ্ছে। এখন এই যে 10 জন 10 দিকে নানা রকমের কথা বলছে, চেষ্টা করছে, এটা হচ্ছে অনেকটা একটা ভাইব তৈরি করার, যে নির্বাচন একটা পরিবেশ জনগণকে উপহার দেওয়ার একটা চেষ্টা করা।